আজকে চুলায় কিভাবে দুইভাবে পুডিং বেক করতে পারো সেটা দেখিয়ে দিব। 1/2 লিটার দুধের মধ্যে 4টা ডিম দিয়ে দিলাম, 1/2 কাপ চিনি, 1/4 কাপ গুঁড়া দুধ, অল্প একটু লবণ আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে একটা স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিচের সরের অংশটুকু ফেলে দিব। এবার ঢাকনা দিয়ে রাইস কুকারে পানি গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিং এর বাটিটা বসিয়ে দিচ্ছি। পানি স্ট্যান্ডের নিচে পর্যন্ত দিয়েছি, খুব বেশি পানি দেইনি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। আরেকটা মেথড হচ্ছে, চুলায় একটা কড়াইয়ে অল্প একটু পানি নিয়েছি, তার মধ্যে 2টা কিচেন টিস্যু দিয়ে দিলাম। এবার বাটিটা বসিয়ে দিচ্ছি, বাটিটা ঢেকে দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর এসে চেক করে নিচ্ছি পুডিংটা একদম ঠিকঠাক মতন হয়েছে কিনা। কাঁটা চামচটা একদম ক্লিন বের হয়েছে, মানে হয়ে গিয়েছে। যেহেতু এটা ছোট বাটি, 10 মিনিটেই হয়ে গেল। এবার এটা নামিয়ে নিচ্ছি। 25 মিনিট পর এসে দেখলাম বড় বাটিটাও হয়ে গিয়েছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুডিং গুলো ঠান্ডা হয়ে গেলে এদিকে আমি ক্যারামেল রেডি করে নিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেল রেডি করে নিচ্ছি। এবার ক্যারামেলটা শুধু পুডিং এর উপর ঢেলে দিব, ব্যাস রেডি আমাদের ক্যারামেল পুডিং। এবার সার্ভ করার পালা। স্কোয়ার সাইজ করে আমি কেটে নিয়েছি, তোমরা যে কোনো সাইজ করে কেটে নিতে পারবে। কি সুন্দর বাটি থেকে উঠে চলে আসলো, একদম ভেলভেটি হয়েছে, ঠিক যেমন ক্রিমি তেমন ভেলভেটি, একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। বাসায় তোমরা অবশ্যই এভাবে পুডিং বানিয়ে ট্রাই করবে, খুবই মজা হয় খেতে। আজকের মতন আল্লাহ হাফেজ।